মিস্টার রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসাইন স্বপ্নের রাজ্য ছেড়ে, কানাডা ছেড়ে বাংলাদেশের বেকারত্বকে বিবেচনা করে সন্ত্রাস মুক্ত করার জন্য, বেকার মুক্ত করার জন্য যখন বেকার ছেলেদেরকে এসে বলা শুরু করলো যে আপনারা আসুন, এখানে কাজ করলে সফল হবেন, আপনার বেকারত্ব দূর হবে, তখন মানুষ একদম সহজ সরল ভাষায় বলা শুরু করলো, এই বড় মাপের একজন সিটার, বড় মাপের একজন বাটপার, হায় হায় যায় যায় কোম্পানি নিয়ে পড়ছে, এভাবে সমানে উল্টা পাল্টা কথা বলা শুরু করলো। আমরা যারা সহজ সরল কিছু ছেলে ছিলাম, আমরা আবার এই কথাগুলো বিশ্বাস করছি, বিশ্বাস করে কাজ শুরু করছি। আমাদেরকে বলা শুরু করলো সিটার বাটপার, হায় হায় যায় যায় কোম্পানি। তো গিয়ে গুরুর কাছে বললাম যে গুরু, আমাদেরকে তো মানুষ এরকম বলে। তখন আমাদেরকে বলতো যে দেখেন, দই খাইতে গিয়া মানুষ চুন খাইয়া ফেলাইছে, এখন দই দেখলেই ভয় পায় যে আসলে এটা চুন কিনা, মানুষের ভুল ভাঙবে, আপনারা কাজ চালাইয়া যান। বন্ধুরা, যেই দিন কাজ শুরু করেছি, আজকে যেই ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, সেই ছেলেটি তো কথা জানতো না, কথা বলতে পারতো না, একদম সেই কুয়াকাটা থেকে উঠে আসা একটি ছেলে। মানুষটা এখনো কালো, তখন একটু বেশি কালো ছিলাম। তো 6 মাসে লেভেল 1 গিয়েছিল, হতাশ। একদিন কুয়াকাটাতে বসে, কলাপাড়া বসে, একদম সকালবেলা ভোরবেলা চেয়ারম্যান সাহেবকে গোলের রস এনে খাওয়াচ্ছি, আর বলতেছি গোল পাঞ্জাবি পরা, যে বস আমি কি পারবো? বস হ্যাঁ পারবে, ড্রেস কোড সবকিছু চেঞ্জ করতে পারবে, একদম কাকুতি মুনিত করে। এভাবে কাজ শুরু করেছি, 6 মাসে লেভেল 1 গিয়েছিল। এই কোম্পানি আজকে গ্রুপ অফ কোম্পানি। যেদিন কাজ শুরু করেছিলাম, এক্সাম্পল দেওয়ার মতো কিছুই ছিল না, ডায়মন্ড ছিল না, এই কোম্পানি গ্রুপ অফ কোম্পানি ছিল না, পত্রিকা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। মিস্টার রফিকুল আমিনের হৃদয়ের ডিজাইন ছিল, ওই ডিজাইনের কথা শুধু আমাদেরকে বলতো, ওই অদৃশ্যকে বিশ্বাস করে কাজ করে আজকে বন্ধুরা ডায়মন্ড হয়েছি।